আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার কাছে এর আগেও একটা বিড়াল ছিল। সে হারিয়ে গেছে, তারপর একে নিয়ে এসে আমার বাবা। এর বয়স প্রায় 1 মাসেরও বেশি হবে, ঠিক জানা নেই। আমি যখন ভিডিও শ্যুট করি, মাইকটা আমার চেক না করে আমি ভিডিও শ্যুট করি। সম্পূর্ণ ভিডিও শ্যুট হওয়ার পর আমি যখন আমার ভিডিওটা চেক করি, তখন দেখি একটা ভয়েস রেকর্ড হয়নি। যাই হোক, যেটা হওয়ার ছিল সেটা হয়েই গেছে, এখন কিছু করার নেই। সকাল থেকে আমি ওকে খুঁজতেছি। সকালে উঠে ও একটা পাশের বাড়িতে গিয়ে ওইখানে খাবার দিছিল, ওইখানে সে খাবার খেয়ে ঘুমায় পড়ছে। আর আমি ওকে 1 ঘন্টা থেকে খুঁজতেছিলাম। ও এখনও ছোট, তো তাই ওকে একটু সময় লাগবে আমাদের বাড়িতে সেরকম করে থাকতে। তো কোনো ব্যাপার না, আমি খুব চেষ্টা করব তাকে আমাদের বাড়িতে ভালো করে রাখার জন্য। ওর খাবার আমি অর্ডার করেছি, এখনও আসে নাই। আমার পাশে রাখে দেখতে জানেন, আমার বড় ভাইয়ের মেয়ে। আমি যখনই কিছু কাজ করি ও আমার পাশে আসবে, আমাকে একটু ডিস্টার্ব করবে। বুলবুলিকে গোসল করাইতেছি, ওইখানে এসে ও আমার সঙ্গে দেখো কি করতেছে। আমি বুলবুলিকে গোসল করে দেওয়ার জন্য শ্যাম্পু নিয়ে আসছিলাম, ওই শ্যাম্পু নিয়ে যাইতেছে। নখ কাটার জন্য যেটা নেল কাটার আমার কাছে আছে, সেইটা আবার নিতেছে, নিয়ে আমাকে দিতেছে যে এটা 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 দিয়ে কাটো। আমাকে দেখাইতেছে যে এইটা দিয়ে কাটো। ঠিক আছে, আমি ওইটা দিয়ে কাটবো, ওকে বোঝাইলাম ঠিক আছে আমি কাটবো। যাই হোক, বুলবুলির নখগুলো কাটতে খুবই সময় লাগতেছে আমার, ও কাটতে দেয় না। তো যেই 2-3টা বড় নখ ছিল, সেই 2-3টা নখই আমি কাটছি, বাকি সব কাটি নাই। আর 2-3 দিন গেলেই ভালোভাবে কাটা যাবে। আর ওর কান দুটো একটু বেশি নোংরা হয়ে গেছিলো, আমি ওই কান দুটো ভালো করে পরিষ্কার করতেছি। খুব সাবধানে পরিষ্কার করতে হয়, কেননা ওর কানে যদি পানি যায় আবার কান পেকে যাবে। আর ও তো বোঝে না, না ও বলতেও পারে না, না একটু সাবধানেই করছি যেন ওর কানের ভিতরে পানি না যায়। সুতি কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। বুলবুলি পানি দেখেই ভয় পাইছে, কেননা ও বুঝতে পারছে যে আজকে আমাকে গোসল করাবে। চেষ্টা করতেছে আমার হাত থেকে পালাবে, কিন্তু আমিও সেই রকম, ওকে পালাতে দেব না। একটা ফুল শ্যাম্পু দিয়ে ওকে ওর শরীরের ওপর একটা ফুল শ্যাম্পু দিয়েছি। একটু শ্যাম্পুটা মনে হয় বেশি হয়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, পুরো শ্যাম্পুটাই ওর শরীরে দেওয়া আছে। পুরো শরীরের মধ্যে ভালোভাবে মেখে, ছোট বাচ্চাকে যেভাবে ঘষে ঘষে গোসল করায় সেই রকম করেই আমি ওকে গোসল করাইতেছি। যাই হোক, ওকে খুব ঠান্ডা লাগছিল, আমি খুব তাড়াতাড়ি করছিলাম যে তাড়াতাড়ি ওকে গোসল করাই। আমার পাশে দাঁড়িয়ে আছে আমার ছোট্ট আম্মু, ও দেখতেছে আমি কীভাবে বুলবুলিকে গোসল করাইতেছি, ও খুব মজা নিতেছে। যাই হোক, ওকে তাড়াতাড়ি আমি গোসল করানোর চেষ্টা করতেছি, কিন্তু ও আমার হাত থেকে খুব কীভাবে ছুটবে সেই চেষ্টাই করতেছে যে আমি হাত থেকে কখন পালাই। কিন্তু আমি তো ছাড়বো না, পুরো শ্যাম্পুটাই ওর শরীরে দেওয়াটা বেশি হয়ে গেছিলো। যতই ধুতেছে অতই ফেনাটা বার হইতেছে। তো আমি ভাবলাম একটু ভালো করে আবার ঘষাঘষি করি, ভিতরের মধ্যে যে শ্যাম্পুটা রয়েছে ওটা বার হয়ে যাবে, সেই চেষ্টা করতেছি তাড়াতাড়ি ভালো করে ঘষাঘষি করে ও শ্যাম্পুর ফেনাগুলো বাইরে বের করতেছি যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। পানিটা কুসুম কুসুম গরম ছিল, তবুও ওকে ঠান্ডা লাগতেছে। আর ছোট বাচ্চা না, তবু বেশি আমি ভাবলাম যে বেশি গরম করি আবার কিছু হয়ে যাক, ওই জন্য হালকা গরম করে নিয়েছিলাম। তবু ওকে এত ঠান্ডা লাগবে আমি ভাবতেও পারিনি, তাই ওকে একটু তাড়াতাড়ি গোসল করাচ্ছিলাম। একটু সময় নেওয়া লাগতো, কিন্তু ওর যা দেখতেছি মনে হয় খুব তাড়াতাড়ি করাটাই ভালো হয়ে যাবে। যাই হোক, অনেকটা হয়ে গেছে ওর, পরিষ্কার হয়ে গেছে। আর অল্প একটু বাকি আছে, অল্প একটু এই মাথার দিকে একটু নোংরা আছে, ওইটুকু পরিষ্কার করলেই হয়ে যাবে, আর বেশি কিছু নাই। 1 সপ্তাহ আগেই গোসল করা হয়েছিল, সেই এই যে 1 সপ্তাহ হওয়ার পরে আবার একবার গোসল করাইলাম। আমার আম্মু আমাকে আবার ডিস্টার্ব করতেছে, আপনারা দেখতেছেন। ও আমি যেই কাপড়টা দিয়ে ওকে পরিষ্কার করতেছি সেই কাপড়টা নিতে চাইছিল, আমি দিলাম না, ওকে ভয় দেখাইতেছি। ও ভয় খায় না, ওকে নিয়ে থাকে ও, ও খুব খুশি। ও গোসল করাইতেছি, ও দেখো খুব খুশি হয়ে গেছে। ভালো পানি একটু সাইডে রাখা ছিল, ওই পানিগুলো দিয়ে আবার ওকে ভালো করে ধুতেছি, কেননা ওই পানিগুলো নোংরা হয়ে গেছে। দেখতেছেন আমার আম্মু ফির আবার ভালো করে দেখতেছে, ও খুশির মধ্যে। ওকে আমি পানির মধ্যে ডুবাইতেছি, ও দেখে খুশি হইতেছে। যাই হোক, অনেকটা হয়ে গেছে, ধোয়া কমপ্লিট। ওকে এতটাই ঠান্ডা লাগতেছে, ও কীরকম ছোটাছুটি করতেছে যে কখন আমি পালাই, আমার হাত থেকে কখন ও পালায়।
আমার টাওয়াল নিলাম, টাওয়াল নিয়ে ওকে ভালো করে মুছে দিতেছি, কেননা ওকে খুবই ঠান্ডা লাগছে। ও কাঁপতেছে আমার হাতে। আমার আম্মু আবার দেখতেছে যে কি করছি আমি। ও দেখতেছে, একাই একাই কী যেন বলতেছে। যাই হোক, ওকে ভালো করে একটু মুছে দিতে হবে, কেননা পশমের ভিতরে রয়েছে পানি। দেখো আবার আমার আম্মু আমার মাইক নিয়ে খেলা করতেছে। আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে লাইক করবেন, আর আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর বিশেষ করে ভিডিওটাকে শেয়ার করবেন। আশা করি এরকম আরও প্রতিনিয়ত আমি আবার ভিডিও নিয়ে আসব, খুবই সুন্দর সুন্দর ভিডিও। আমি কিভাবে কি করছি না করছি সব আমার আম্মু আমার দিকে দেখতেছে, কিভাবে আমি বুলবুলিকে মুছে দিতেছি। ও দেখতেছে আবার কি কি যেন বলতেছে, এখনও সে সঠিকভাবে বলতে পারে না, দুই একটা কথা বোঝা যায়। হয়ে গেছে অনেকটা মোছা, ওর একটু রোদ্রের মধ্যে নিয়ে যাওয়া লাগবে ওকে। রোদ্রের মধ্যে নিয়ে গেলে একটু শুকিয়ে যাবে। হয়ে গেছে অনেকটা, কমপ্লিট হয়ে গেছে। ওর অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছেন। একটু পাশে নিয়ে গিয়ে দেখাই আপনাদের। দেখুন ওর অবস্থাটা কীরকম ঠান্ডায় ও কাঁপতেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।